নমস্কার, টেস্টি ট্র্যাডিশন উইথ মনীষাতে সবাইকে স্বাগত। বাঙালির সাথে মিষ্টি শব্দটা তো ওতপ্রোতভাবে জড়িত, তাই সেই মিষ্টি যদি হয় হাতে তৈরি গোলাপ জামুন, যা কিনা আটা দিয়ে বানিয়ে দেখাবো, তাহলে তো কথাই নেই। তো চলুন শুরু করি। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নেব। এখন এই আটা 2 চামচ ঘি দিয়ে গ্যাসে হালকা আঁচে আটার সাথে ঘিটা মিশিয়ে নেব। এখানে কোনো আটার রঙের পরিবর্তন করব না। এখন এই আটাটা আমি একেবারে ঠান্ডা করে নেব এবং ওই একই মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ ঘি ও আটা দিয়ে সমস্তটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এখন আগে থেকে ফোটানো দুধ নর্মাল টেম্পারেচারে রেখে ওই দুধ দিয়েই আটাটাকে মাখবো এবং এটা একটা চটচটে ডো বানিয়ে নেব। এমন চটচটে হবে যেন হাতে লেগে যাচ্ছে এমন। এখন এই ডোটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আধ ঘন্টা পর ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে এবং এই চটচটে ভাবটা থাকবে না। এখন আমি 2 হাতে খুব ভালো করে ঘি মিশিয়ে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব এবং এই বলগুলো যেন সম্পূর্ণ ইভেন শেপে হবে, এর গায়ে একটুও ফাটা ফাটা থাকবে না। এবার একটা প্যানে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল দিয়ে, অয়েলটা এমন হবে যাতে আপনি হাত দিলেও হাতে কিছু হবে না। এই পর্যায়ে গোলাপ জামুনগুলো তেলের মধ্যে ছেড়ে লো ফ্লেমে ভাজবো যাতে ভিতর পর্যন্ত ভাজাটা ঠিক হয়, মিষ্টি যাতে শক্ত না হয়। এইভাবে মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি চিনির শিরা বানাবো। বলে রাখি, আটার গোলাপ জামুনে কখনোই শিরা আমি আগে বানাবো না, কারণ গোলাপ জামুনগুলো শিরাতে দিলে চুপসে যেতে পারে। এখন মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি, 3 কাপ জল নিয়ে শিরা বানাবো। চিনিটা মেল্ট করে নেব প্রথমে। চাশনিটা ফুটবে সেই পর্যায়ে আমি গোলাপ জামুনগুলো শিরাতে দিয়ে 20 থেকে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে মিষ্টিটা রেডি করে নেব। বলে রাখি, এই সময় যদি রসটা খুব গাঢ় হয়ে যায় তাহলে আপনি গরম জলও এতে মিশিয়ে নিতে পারবেন এবং মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আধ ঘন্টা মিষ্টিটা ফুটিয়ে নিয়ে 5 থেকে 6 ঘন্টা এটা আমি রেস্টে রেখে দেবো। 5 থেকে 6 ঘন্টা রেস্টে রাখার পর গোলাপ জামুনটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।